দিন তো আসা হলো কাজে, বড়াই মশাই হলো কাজের আসা। তো দেখি ঈদের আগে 15 দিন আগে বাড়ি যাব, জামা কাপড় কিনতে হবে, আবার 2-10টা রোজা করতে হবে। কি বলছো মিস্ত্রি, ঠিক বলছো তো? হ্যাঁ ঠিকই বলেছিস রাজীব, অনেকদিন আসা হয়ে গেলো, বাড়ি যেতে হবে, জামা কাপড় নিতে হবে, 10টা রোজা করতে হবে। কোনোদিন রোজা করি না ভাবছো? বড়াই মাস তো হলো কাজে আসা, দেখি 60-70টা হাজিরি হয়েছে, 20-25 হাজার টাকার কাজ হয়েছে, 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবো, চুটিয়া ফ্রি ফায়ার খেলবো রাত দিন 24 ঘন্টা। তোর তো মাছ ঝরা না, তুই করে বুঝবি। 40-45 হাজার কাজ হলো, একটা মালা লোক যেন বিটির বেঁধে সুবিধা হয়, না তো এখনকার যুগে যে ছেলেগুলো বুঝছিস তুই। কিরে রাজীব, কাজ কাম ঠিকঠাক চলছে তো? না আগেকার মতনই ফাঁকি টাকি মারছি? ঠিকঠাক কাজই চলছে, ভাবছি আজকে আমরা বাড়ি চলে যাবো, টাকা মাকার একটু ব্যবস্থা করে দিও, ঠিক আছে? আর আমরা কিন্তু আজকে বাইকটা গুটিয়ে বাড়ি চলে যাবো, আমরা টাকা মাকার ব্যবস্থা করে আমরা ভাবছি যে বাড়িতে যা 2-10টা রোজা করবো। ঠিক আছে, বাড়ি যাবি যা, গাড়ি ভাড়া দিছি, বাড়ি চলে যা, বাড়ি যেয়ে একবার পেমেন্ট করে দিব, কারণ এখনো আমার কোম্পানি টাকা দেয়নি। ঠিক আছে, চলে যায়, বাড়িতে যেয়ে পেমেন্ট ঠিক দিব। আছে, বাড়ি হিসাব করেন, যাও তোদের মশলা নিয়ে আয়। 4টার সময় গাড়ি ধরবো, বাড়িতে ঘুমাতে হবে। আরে টাইম ধরে বাড়ি বন্ধ রে, ব্যাগটা গুছা ফাটাফাট গুছা। আমি তোর মতন বোকা নেই, কিন্তু আমি ব্যাগ গুটা হয়ে গেছে আমার। তুই আমার গামছা শুয়েছিলি? হাট সালা, তাড়াতাড়ি ব্যাগ আমার গামছা তুমি শুনেছিস না? ট্রেন ধরতে হবে, ট্রেন পাবো ধুম। তোর ট্রেন গান মারা গেল, চল এবার অন্য ট্রেন দেখতে হবে। চল টোটা আসলে দেখি। হ্যাঁ ঠিক বলেছিস, চল। চাচা কত টাকা দিবে একটা শুনবো গো? আর কত টাকা দিবি? 20 টাকা 40 টাকা দিবি। চলো চলো তাড়াতাড়ি চলো, ট্রেন 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 ধরতে হবে, চলো। তাড়াতাড়ি চাচা একটু তাড়াতাড়ি চলো গো, ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেন যাবে, গান মারা যাবে। এটা দিয়ে দিস। দেন তো স্যার। আলহামদুলিল্লাহ। দেখ আব্বার মতন লাগছে, আব্বা নাকি? কাছে যা দেখে তুমি। আব্বা তুমি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই কখন আলি? এই তো এখনই আনো। ও ঠিক আছে, বাড়ি যা খাওয়া দাওয়া কর যা। গো মা বাড়িতে আছো নাকি? দরজাটা খুলো। হ্যালো, ঠিকাদার পয়সাটাও দিচ্ছে না, দেখি মিস্ত্রির নাম্বারটা দেখুন করে, দেখি বসে দেখি। ও ভাই মোবাইলটা দাও তো একটু। কি করবে ভাই? ও আর বলছো মেলা দিন আগে কাজ করে আছি, এখন ঠিকাদার খোঁজ খবর নাই, দেখি মিস্ত্রিকে ফোন করে, নাম্বারটা মুখস্থ আছে। মিস্ত্রি ফোন করছে না বা, ফোনটা কল মিস্ত্রি, বাংলা মিস্ত্রি। ওয়াসমা কে ফোন করলো? হ্যালো, কেডা? মিস্ত্রি আমি রাজীব বলছি, তোমার সাথে চেন্নাই কাজ করি না, লেবার বলছি। হ্যাঁ, আমি তো টাকা দেয়নি। আজকের দিনটা দেখবো, যদি টাকা দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে সকালবেলা বাড়ি যাবো। তুই বাইরে থাকবি, সকালবেলা বাড়ি যাবো। বাইক তো কিন্তু আর বাইক কিনছি না, তোর ওর বাইক তুলে ফেলে কিন্তু টাকা না দেয়। তাহলে ওই কথাই রইলো, কাল সকাল সকাল ওর বাড়ি চলে যাবো, বুঝলে? কালকে তুমি যখন বলছো যে আর গাড়ি খান নিবো, তখন ওর মাগিটাকে আমার খুব ভালো লাগে, তোর মাগিটাকে আমি লাইন দিয়ে চলে আসবো। ঠিক আছে রাখছি, তাহলে সকাল সকাল কালে চলে আসবো। লাও ভাই তোমার কার কথা বলছো ভাই? কোনটা কালু চিটারের কথা বলছো? ওই চিটারের কথা আমিও বলছি ওর কাছে। তোমার টাকা পাওনি? না, ঠিক আছে, কাল আমরা সকাল সকাল যাবো দেখি। এই সালাম ঠিকাদারকে যদি বাড়িতে পেয়েছি, ছেলেকে ছেড়বো না, টাকা নিব তারপর বাড়ি যাবো। সেগুলো এখন থেকে যাবো। ও বাড়িতে কি আসো না, দরজাটা খুলো। আব্বা করে? আব্বা তো নাই, ওই কোন দিকে আড্ডা মারছে, বাগানের দিকে। ঠিক আছে চলো। আব্বা আসলে বলবি তো, দেখা অনেক দূর তো হাঁটলাম বাবু, এনে গেলাম। তুমি যাই বসে আরাম করে চলো। চলো কোনো ফাঁকা জায়গা একটা দেখি। হ্যাঁ একটু বিশ্রাম করি, তারপর টাকা পয়সা মারা হিসাব হবে আমাদের। অনেক টাকা তো মেরেছেন এভাবে লোকে, কদিন ধরে খাবেন। চলেন দেখি তাই। ওই দেখেন সামনে একটা বেঞ্চ দেখা যাচ্ছে, তো বেঞ্চে বসে হিসাব বিচার চলেন। লেবাররা ভোট দিয়ে আমরা তিনটে খাওয়াতে আমাদের। ঠিক আছে দেখা যাবে এখন তো।
তুমি বসেন বাবু। টাকা বের কর। হিসাবটা করে দিয়ে দিল্লি বের করে নে দিলেন। কত টাকা মতন হয়েছে বাবু? 5 লাখ মতন হবে। তো অনেক বেশি বাবু, এই বছর তো আপনি টাকা মেরে শেষ করে দিয়েছেন লোকের আপনি। আরে মেটতে তো হবে, এত বড় লোক হয়ে যাবে এখনকার যা জামানা চলছে। তো বাবু আপনার যে বাইকটা আছে ওটা আমাকে দিয়ে দিবেন, একটা ভালো বাইক কিনে নেবেন আপনি গাড়ি গেলা। হ্যাঁ আগে দেখি ব্যাপারটা কিরকম হয়, লেবারটা দুই দিবে, আজ আমাকে ঘাড়কে ভাঙাড়াবে লেবার, কিছু টাকা না দিয়ে আমরা। সে তখন দেখা যাবে, এখন তো মেরে দিয়েছে, এখন বসে থাকি। বাবু এই বছর মাইনাটা আমার দিয়ে দিয়ে, হ্যাঁ আরে চুপ, ছেলে পেলে পড়াতে হবে বাবু, বুঝতে পারছেন গরিব আগে মারতে দে তারপর তো দেবো। বাবু ছাতা ফোটাছে বাবু। মেলা দুটো ঠিকাদারকে পাঁচলাম টাকা তো বড় বসে বিড়ি টিড়ি খাই যায়। চ আমি চলে সারা নাই তো টাকা মারা সালারা হিসাব করছে কেন বসে বসে সালা আমাকে টাকা মারে দিয়া সালারা কাজ করে না সেটা টাকা মারে দিস বাবু আর ছেড়ে দাও, মালিককে ছেড়ে দাও বাবু, আমার মালিককে ছেড়ে দাও। ইশারাতে ধর ইশারাতে ধর মালিককে ছেড়ে দাও বাবু, মালিককে ছেড়ে দাও, মালিককে ছেড়ে দাও বাবু। ইশারায় ডাক দে টাকা দে শালা সালারা টাকা মারে এখানে কি করছিস টাকা দিয়ে দিও বাবু, হিসাব করছি বাবু। ও বাবু গো, আমাকে বলতে পারো মালিককে মারবে না বাবু। তারা শালাকে হাতে পাচ্ছে না বেঞ্চে উঠে ও বাবু মারেন না বাবু। ও বাবু পয়সাটা লিখবি না তুই শালাকে তো মারিস আমাদের সঙ্গেও ঠিক এরকমটাই হয়ে থাকে অনেক সময়, যে আমরা কখনো কোনো ঠিকাদারের খোঁজ খবর না নিয়ে তার সঙ্গে কাজে চলে যাই এবং পরবর্তীকালে আমাদের সঙ্গে টাকার জন্যে অনেকবারই এরকম হয়রানি হতে হয়। তো আপনাদের কাছে এতটাই অনুরোধ রইল, আপনারা যখনই কখনো কোনো ঠিকাদারের সঙ্গে কাজে যাবেন অবশ্যই তার ব্যাপারে একটুখানি খোঁজ খবর নিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন।